অকাত সালা 4 আনার আর দেখাবো 12 আনার, এইটাই হচ্ছে পাকিস্তানের হরকত। ওদের অকাত 4 আনার, দেখায় 12 আনা। কালকে হারিস রফ যে জিনিসটা করেছে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানেদের কাছে, এটা লজ্জাজনক বিষয়। তুমি খেলার মাঠে কোনো ছিঁড়ে দেখাতে পারছো না, তুমি ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানেদের দিকে ইশারা করে দেখাচ্ছ যে আমরা 6টা রাফেল ফেলে দিয়েছি। অপারেশন সিন্দুরে নাকি পাকিস্তান আমাদের 6টা ফাইটার জেট ফেলে দিয়েছে। ওয়াও ওয়াও, মানে আমার মুখ দিয়ে ভাষা বেরোচ্ছে না ভাই, সিরিয়াসলি। 6টা নয়, তোমরা 600টা ফেলে দিয়েছো ভাই, 600টা। কারণ সেখানে ক্যামেরা ছিল না। না, যদি এই দুদিন যে ম্যাচ হলো আর দুদিনই যে পাকিস্তান হারলো, সেটাতেও যদি সেই ম্যাচেতে যদি ক্যামেরা না থাকতো না, তাহলে পাকিস্তান দেশে গিয়ে উল্লাস করতো, আনন্দ করতো, বলতো আরে ভাই সাহেব ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছি, এটাই বলতো। কারণ এটাই ওদের অকাত, এটাই ওদের আসলিয়ত, এটাই ওদের আসলিয়ত। যেখানে ক্যামেরা নেই, যেটা মানুষ দেখতে পারছে না, সেখানে মিথ্যা কথা বলো। এইভাবে ইশারা করে দেখাচ্ছে রাফেল 6টা ফেলে দিয়েছি। হ্যাঁ ভাই, 6টা, 600টা, 6000টা ফেলে দিয়েছো তুমি, 6000টা বকচোদ সালা। আর এদিকে তোমার কি শাহবাজদা ফারহান রান করেছে 45 বলে 58, 45 বলে 58 রান করেছে। এটা কোনো রান হলো টি20-র? এটা কোনো টি20-র রান হলো? এটা তো ওডিআই-এর রান। এটা টেস্টে আমাদের ঋষভ পান্ত সালা টেস্টে করে দেয় এই রান। সিরিয়াসলি, ঋষভ পান্ত টেস্টে এই রান করে দেয়। 45 বলে 58 রান করে শাহবাজদা ফারহান বন্দুকের মতন করে এ করছে, এই সেলিব্রেশন করছে, ব্যাটটাকে বন্দুকের মতন নিয়ে সেলিব্রেশন করছে। ওয়াও, তো বহুত কিছু ছিঁড়ে ফেলেছো ভাই সাহেব, বহুত কিছু। লাইফে ফার্স্ট টাইম 50 করলে নাকি? হ্যাঁ আরে ভাই সাহেব, ও মানে পাকিস্তানের খেলা দেখলে পরে, মানে পাকিস্তান হলো এমনই একটা টিম যার খেলা দেখলে পরে কমেডি শো দেখবার কোনো প্রয়োজন নেই, এদেরই কমেডি দেখে তুমি হাসবে। সিরিয়াসলি, মানে তোমরা অকাত নেই 4 আনার, দেখাচ্ছ 12 আনার। মানে সত্যি লজ্জাজনক বিষয়, যে জিনিসটা করেছো লজ্জাজনক বিষয়। তোমরা নিজেরাই বলছো যে খেলার মধ্যে রাজনীতিকে নিয়ে আসা উচিত নয়, কিন্তু খেলার মধ্যে রাজনীতিকে তোমরা নিজেরাই টেনে নিয়ে আসছো। যখন দেখছো খেলার মাঠে কিছু ছিঁড়ে উদ্ধার করতে পারছি না, তখন দর্শকের দিকে উল্টোপাল্টা ইশারা করছো। আর তোমাদের দেশের তানভীর আহমদ, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তানভীর আহমদ, যে যার অকাত এইটুকুই যে সে পাকিস্তানের হয়ে 5-6টা ম্যাচ খেলেছে, সেই প্লেয়ারটা বলছে যে বাংলাদেশের অকাতই নেই ফাইনালে যাওয়ার। আর ঠিক আছে ভাই, বাংলাদেশের অকাত নেই ফাইনালে যাওয়ার, বাংলাদেশকে আগে হারিয়ে তো দেখাও। কয়েকদিনের মধ্যেই রয়েছে খেলা, পাকিস্তান ভার্সেস বাংলাদেশ। বাংলাদেশ গুড়িয়ে দেবে পাকিস্তানকে, গুড়িয়ে দেবে। কালকে ভারতের বিরুদ্ধে 170 রানটা শুধুমাত্র এই কারণে করতে পেরেছে কারণ ভারত 4-5টা ক্যাচ মিস করেছে। যদি ভারত ক্যাচগুলো না মিস করতো, তো 100 থেকে 120 রানের মধ্যে অল উইকেট হয়ে যেত পাকিস্তান, অল উইকেট হয়ে যেত। আর এদিকে বলছে বাংলাদেশে অমুক তমুক, বাংলাদেশ ফাইনালে উঠতে পারবে না। ফাইনালে যদি যায় তো ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, এই 3 জনের মধ্যে যে কোনো 2 জন থাকবে ফাইনালে। ওয়াও ওয়াও, পাকিস্তান ফাইনালে, পাকিস্তানকে যাওয়াবে ফাইনালে। শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ আছে, যাওয়াবে ভালো মতো। বাংলাদেশও অন্তত এই মুহূর্তে যে লেভেলের পারফর্ম করছে, আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে অন্তর থেকে সিরিয়াসলি মনে হচ্ছে যে বাংলাদেশ গুড়িয়ে দেবে পাকিস্তানকে, গুড়িয়ে দেবে এই মুহূর্তে বাংলাদেশ যে লেভেলের পারফর্ম করছে। আর এটা আমি মন থেকে বলছি, সিরিয়াসলি বলছি। বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যানকে, বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারকে বলছি, এই পাকিস্তানের ক্রিকেটারদের বিন্দুমাত্র 4 আনার অকাত নেই, 4 আনার অকাত নেই এদের। তোমরা যদি সিরিয়াস হয়ে খেলো, ফুল মাইন্ডসেট নিয়ে খেলো, টোটাল একটা সুন্দর গেম প্ল্যানিং নিয়ে খেলো, পাকিস্তানকে হারানো একটা ওই নোকের ময়লা বের করবার মতন বিষয়, ইজি হেরে যাবে। কারণ এদের পুরনো ক্রিকেটাররা বলছে যে বাংলাদেশের অকাত নেই যে এশিয়া কাপের ফাইনাল খেলবে। তো সেই অকাতটা এদেরকে দেখিয়ে দিতে হবে, অকাতটা দেখিয়ে দিতে হবে। ঠিক যেই লেভেলের শ্রীলঙ্কার সাথে 2 দিন আগে খেলেছো, ঠিক সেই লেভেলের খেলাটা দেখাতে হবে। আর আমরা ভারতীয়রা যেদিনকে পাকিস্তান আর বাংলাদেশের খেলা থাকবে, সেদিন অবভিয়াসলি বাংলাদেশকেই সাপোর্ট করব। গুড়িয়ে দিক পাকিস্তানকে, 6টা রাফেল ফেলেছে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। আর পাকিস্তানে তো ভাই সাহেব এখন টিভি ভাঙচুর চলছে। শুধু তাই নয়, আবার একটা অজুহাতও পেয়ে গেছে যে সঞ্জু স্যামসাং এর ক্যাচটা, ওটা ক্যাচ হয়নি, ওটা ড্রপ ক্যাচ ছিল, এটা একটা অজুহাত। চলো, ওদের তো বরাবরই আছে, পাকিস্তানের বরাবরই 3টে হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত, তো ওগুলো চলতে থাকবে। সবচেয়ে হাস্যকর বিষয় ভাই, একটু আগেই দেখলাম একটা ভিডিওতে, তারা আবার বলছে যে ফাইনালে গেলে ইন্ডিয়াকে দেখে নেবো। ফাইনালে মানে ব্যাক টু ব্যাক 2টো ম্যাচে হেরে গেল, লজ্জা নেই একটুকু, আবার বলছে ফাইনালে গেলে দেখে নেবো। ফাইনালে তুমি উঠতে পারবে? যে ফাইনালে যাবে, উঠতে পারবে? অকাত আছে ফাইনালে ওঠার? আমি বলে রাখলাম আগের থাকতে, শ্রীলঙ্কার বাংলাদেশ পাকিস্তানকে গুলিয়ে দেবে যদি তারা ঠিকঠাক সঠিক মাইন্ডসেট নিয়ে খেলে।
চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও এবং সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে হ্যারি শ্রফের জন্য সুন্দর সুন্দর কথা কমেন্ট বক্সেও লিখে দিয়ে যেও। চলো টাটা।